মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। পয়লা বৈশাখের উপলক্ষে ভাবলাম একটু কিছু কলকাতার যেগুলো হেরিটেজ জায়গা আছে, যেগুলো বাঙালি জায়গা আছে, সেই জায়গাগুলোকে একটু কালচারাল জায়গাগুলোকে এক্সপ্লোর করবো। তাই জন্য আজকে এই আউটফিটটাও পরেছি। বাট ফার্স্ট লোকেশনে এলাম মেটক্যাল ফল। জায়গাটা দেখলাম, ডেফিনেটলি জায়গাটা খুব ভালো। এখানে প্রচুর কালচারাল জিনিসগুলোকে প্রিজার্ভ করে রাখা আছে ফর শো। 20 টাকা করে টিকিট। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে। ইটস অল গুড, খুব ভালো লাগলো। বাট আনফর্চুনেটলি এখানে আমি কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে পারলাম না, যেটা ভেবেছিলাম। তাই জন্য একটা ডিফারেন্ট লোকেশনে যাচ্ছি, অসুবিধা নেই। আমাদের কলকাতায় তো আর বাঙালি জায়গার অভাব নেই, তো ভিডিও অ্যালাউড না, তারপর অনেক ব্যাপার আছে। যাই হোক, ঠিক আছে, যে যেমন জায়গা আছে রেসপেক্ট করতে হবে। আর আমরা এখন শ্যুট করবো সেটাও হবে না, কি আর বলবো। নেক্সট লোকেশন যাচ্ছি। একটা জায়গা মাঝখান থেকে দেখা হয়ে গেল, জানা হলো, কখনো আসেনি, সেটা একটু ঘোরা হলো। এবার যাওয়া হবে। অনেক কটা লোকেশন আছে মাথায়, একটু আমরা গাড়িতে বসে ডিসকাস করি কী করা যেতে পারে। তারপরে একটু পয়লা বৈশাখ উপলক্ষে ঘোরা হচ্ছে। ফাইনালি হাওড়া ব্রিজ পেরিয়ে প্রচুর ঘোরাঘুরি করে লিটারালি আধ ঘন্টা 40 মিনিট পার, মানে জ্যামের মধ্যে পার করে 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপর লাগলো ফাইনালি পৌঁছাতে। শ্যামবাজার পৌঁছালাম। লোকেশনটা এটা আছে হচ্ছে তোমার ক্যালকাটা বাংলো। আমি এখানে প্রথম আসছি, তো একটা শ্যুট ছোটো ভেবেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে, সেটা একটু এখানে করা হচ্ছে। অ্যান্ড আজকে বলতে গেলে একটু নর্থ ওরিয়েন্টেড ব্যাপারই হয়ে যাচ্ছে পুরোটা, মানে একদম বাঙালিয়ানা ভাইব। এই জায়গাগুলোকে একটু এক্সপ্লোর করা, আমি এখানেও কখনো আসিনি, তো জায়গাগুলো একটু ঘোরা হচ্ছে। মাঝখান থেকে ট্যান হচ্ছে, আমি প্রচণ্ড ভালোভাবে বুঝতে পারছি। বাট হ্যাঁ, ডেফিনেটলি ঘোরার মাঝখান থেকে তোমরা বিটিএস এগুলো দেখতে পাচ্ছ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা শ্যুট হচ্ছে। কেমন লাগছে দেখে জানিও আমাকে। আপাতত তাড়াতাড়ি রোদ উঠছে, কাজটা করে নিই। 9:30 বেরিয়েছি, এখন ঘড়িতে বাজছে 1টা 2। মেটক্যাল হল গেছিলাম, ওখানটাতে একদমই শ্যুট করার মতন জায়গা ছিল না ভাই। প্রচণ্ড মানে কি বলবো, বোকা বোকা লাগলো ওই জিনিসটা। প্রচুর টাইম গেল। হাওড়ার ট্রাফিকে ঢুকে গেলাম, হাওড়া ব্রিজ উঠতে হলো, সেখানে টাইমটা গেল। নাহলে এতক্ষণ হয়তো বাড়ি পৌঁছে যেতাম। কিছু বলার নাই, কপালে আমাদের একদম প্রপার কলকাতার বাঙালি জায়গাতে আসার আছে বলে হয়তো এখানে এসে শ্যুটটা হলো। প্রায় শ্যুট শেষের দিকে আছে, বাট কিছু খেতে হবে। কিছু দেখি খাওয়া দাওয়া করি, একটু হালকা করে খাবো, কারণ লাঞ্চ একদম বাড়ি গিয়ে করবো দুজনে। তো আপাতত কিছুটা খাই, পেটে কিছুটা দিতে হবে, নাহলে হবে না, চাপ হয়ে যাচ্ছে। আমরা যেটা খাই আর কি, যেটা রেডি অ্যান্ড গো টু অপশন, আপাতত এটা একটা চা হলো, যেটা আমি খাই না বাট ভিডিওর জন্য খাচ্ছি। আর বাটার টোস্ট আর একটা ডিম টোস্ট। হ্যাঁ, লঙ্কা মাস্ট। এই যে চলে এসছে দুটো, আমারটা ডিম টোস্ট, এটা বাটার টোস্ট। লেটস হ্যাভ ইট। কি ব্যাপার এখানে? এটা কি, এ তো মনে হয় পুরো বাজে ব্যাপার। পেশেন্ট আছে নাকি? এটা পেশেন্ট মনে হচ্ছে নাকি? পেশেন্ট আছে তাই বলি। শ্যুট হয়েছে, বাড়ি এসছি, বাট তারপরে আর কোনো ফোন টোন ধরা হয়নি। যাই হোক, বাড়িতেই ছিলাম। রাদার আছে খুব আনন্দের বিষয়, সেটা হচ্ছে এই মানুষটাকে নিয়ে। তার কারণটা বলে দিই, মামের মাঝখানে সুগার বেড়ে গেছিলো প্রচুর। তাই আজকে এত মেনটেন করার পর, এত দিন মেনটেন করার পর আজকে ব্লাড টেস্ট করানো হয়েছে। আর মামের রিপোর্ট একদম নর্মাল চলে এসছে, একদম নর্মাল, মানে সব কমে গেছে, সব একদম উইদিন কন্ট্রোল চলে এসছে। সেটা একটা অনেক আনন্দের ব্যাপার। বলো কেমন লাগছে? আমি তো ভেবেছিলাম যদি না কমে তাহলে আমি আর কিছুই মানবো না। কমে গেছে মানে লিটারালি মামের সব কমে গেছে, মানে যা যা থাকে সব কমে গেছে। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। সেটা একটা অনেক ভালো ব্যাপার, কারণ মাম ডায়েট মেনটেন করেছে, ওয়ার্কআউট করেছে, সব করে মানে একদম প্রপার মেনটেন করে একদম কমে গেছে। ইটস ভেরি গুড থিং, খুব আনন্দের জিনিস। তাই জন্য এটা ছোট্ট করে কালকে পার্টি আর ট্রিট হয়ে যাবে। কালকে ছোট্ট করে মাঝে সাঝে খাওয়া যেতেই পারে, কিন্তু কালকে আমার হবে না। না, কালকে হবে না, কারণ মামা কালকে উপোস আছে। নীলের উপোস, কালকে মামের উপোস আছে। তারপরে যা অসুবিধা নেই, এর মধ্যেই হবে একটা। আপাতত ডিনার করছি, খুবই বাবা আসছে ভাই, তবে বাবা আসার পর হবে, অসুবিধা নেই। ডিনার করি, বাড়িতেই ছিলাম, তার জন্য সেরকম আমার ব্লগ করা হয়নি। একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, মামার সঙ্গে গল্প আড্ডা করছিলাম। তারপর সন্ধ্যাবেলার রিপোর্টটা এলো, সেটা নিয়ে একটু বেশ এক্সাইটেড সবাই মিলে। ডেফিনেটলি খুব ভালো একটা খবর, তোমাদেরকেও জানিয়ে দিলাম। যাই হোক, যা হচ্ছে তোমরা সেটা জানতে পারছো আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলিতে, কারণ আমরা সবাই উই আর এ পার্ট অফ আর ফ্যামিলি। এক্স্যাক্টলি। চলো, একদম একদম একদম। তো ডেফিনেটলি যা হবে তোমার সাথে জানতে পারবে। আপাতত খাই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগছে। আর তোমরা যেমন যদি ব্লগটা ভালো লাগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখাচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, পিস, বাই বাই, গুড নাইট।